শীতের সন্ধ্যায় গরম গরম চাল ভাজা আর ধোয়া ওঠা 1 কাপ চা খেতে কেমন লাগবে বলো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি পৃথিবীর যেখান থেকে যে প্রান্ত থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের তাই অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দুদিন তো মনের সুখে ঘুরে আসলাম, কবজি ডুবিয়ে খেয়ে আসলাম, অনেক ঘোরাফেরা করেছি। আর বাসায় এসে তো তার খেসারত দিতেই হবে। বাসায় এসে দেখি এই দুদিনে ঘর দুয়ার পুরো একদম ধুলা বালিতে মেসি হয়ে আছে। তো আমার হেল্পিং হ্যান্ড ও কিন্তু সকাল সকালে আসে, আর ওকে দিয়ে আজকে আমি পুরো ঘরের জানালা সব ফার্নিচার মুছালাম। এরপরে যে সুন্দর করে ঘরটা ক্লিন করে নিচ্ছে, আর আমি কিন্তু সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্য ওকে দেখিয়ে দিচ্ছিলাম। আসলে হেল্পিং হ্যান্ড কাজ করার সময় কিন্তু নিজের একটু কাছাকাছি থাকতে হয়। সবসময় অবশ্য আমি ওর সামনে থাকি না। আজকে যেহেতু দুদিন পরে ঘর পরিষ্কার করা হচ্ছে, তো এই কারণে আর কি ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছো, তো প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আজকে যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে রেখো, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর আনতে সহায়তা করেছে, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আর তাসনিমের বাবা দেখো যথারীতি বাজার নিয়ে আসছে। তার তো বাজার ছাড়া কোনো কথাই নেই, বাইরে বের হলেই বাজার নিয়ে আসবে। তো তার পছন্দ মতনই সবজি এনেছে, এখানে শালগম এনেছে, তারপর হচ্ছে শিম এনেছে। তবে এই ধরনের কিন্তু আর কি বাঁকানোর শিমটা আমার কাছে খুব ভালো লাগে। আর এনেছি খিরায়, ধনিয়া পাতা, টমেটো বাসায় আছে, এই কারণে আর আনে নাই। তো চিন্তা করলাম কি রান্না করব। আসলে মাংস তো এই কয়েকদিন খাওয়া হয়েছে, তো ভাবলাম আজকে একটু আর কি মাছ রান্না করি। তো মাছের মধ্যে রান্না করতে যেয়ে ভাবলাম মেয়েরা তো অন্য মাছ হলে খেতে চাবে না, তাই চিংড়ি মাছটাই বের করি। আর চিংড়ি মাছটা আজকে আমি ভুনা করব। আর চিন্তা করেছি যেহেতু শিম আর কি শালগম এনেছে, এটা দিয়েও একটা আইটেম আর কি রান্না করা যাবে। আমার ফ্যামিলির সবাই কিন্তু চিংড়ি মাছ, ইলিশ মাছ খেতে পছন্দ করে। মেয়েরা দেখা যায় এই 2 আইটেমের মাছ রান্না করলে তেমন কিছু বলে না। আর তাসনিম তো চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তো দেখো আমি কিন্তু চিংড়ি মাছটা ভুনা করে নিলাম, কিন্তু বুঝতেছি না কেন কালারটা এমন আসছে। আজকে চিংড়ি মাছের রান্নাটা না আমার কাছে আসলে বেশি একটা ভালো লাগে নাই। এখন শালগম আর সিমের তরকারিটা রান্না করে নিব। বেশি একটা মাছ দিব না, জাস্ট 2-3 পিস মাছ আর কি ভেঙে দিয়ে রান্না করব। তো এই যে দেখো আমি কিন্তু একটু রুই মাছ দিয়েছি, আর খুব সুন্দর মতন তরকারিটা এখন কষিয়ে নিব। তো রান্না করতে করতে একটা আপুর কথা ভীষণ মনে পড়ছে। ইউটিউবে আমরা একসাথে কাজ করতাম, বাট এখন আর করছে না আপুটা। আপুর আইডির নাম হচ্ছে নাহার লাইফলাইন। তো তোমরা অনেকেই কিন্তু আপুকে চিনো। আসলে কথায় আছে ব্যবহারে বংশের পরিচয়। আমরা কিন্তু কেউ কাউকে সরাসরি দেখি না, শুধুমাত্র কিন্তু কমেন্টস করার মাধ্যমে কিন্তু আমরা একে অপরের আচার ব্যবহার, তার বংশের পরিচয় কিন্তু বুঝতে পারি। তো নাহার আপু কিন্তু খুবই ভালো ছিল, খুব মিষ্টি স্বভাবের ছিল। ওনার কথা বলার স্টাইলটাই এত ভালো লাগতো যা বলার মতো না। তো আপুটা ভিডিও দেয় না, আপু যেখানেই থাকুক আল্লাহ যেন তাকে ভালো রাখে, তার পরিবারকে ভালো রাখে, এই দোয়াই করি। আর এই যে দেখো এদিক দিয়ে কিন্তু আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে এখন প্রায় সন্ধ্যা 7:30টার মতো বাজে। আর সন্ধ্যা হলেই কিন্তু মনটা শুধু চা চা করে, তাই রান্নাঘরে চলে আসছি চা বানাতে। আর চায়ের সাথে আজকে অনেক দিন পরে একটা ট্রেডিশনাল খাবার খাচ্ছি। এই জিনিসটা আমার মা বানাতো, ছোটোবেলায় দেখতাম যখনই আর কি লাল চা করতো, চাল ভাজাটা করতো, বা বৃষ্টির যে দিনে যখন বৃষ্টি হতো মা কাঁঠাল বিচি ভাজা, তারপর হচ্ছে চাউল ভাজা, এরপর মিষ্টি আলু আর কি চাকচাক করে কেটে সেটা কাঠখোলায় ভেজে দিত। আমরা খুব মজা করে খেতাম। আসলে সেই সোনালি দিনগুলো মনে হয় এখন আর আমাদের নেই। আমরা এখন খুবই অলস হয়ে পড়েছি, নিজে তো করে খাইও না, আর কি বাচ্চাদের বা পরিবারকেও করে দিতে ইচ্ছে করে না। কিন্তু আজকে নিজের খেতে ইচ্ছে করেছে, তাই চাল ভাজতে চলে আসছি। আর এই যে কড়াইটা দেখছো, এই কড়াইটা কিন্তু একটু ফুটা হয়ে গিয়েছে। তো এই কড়াইটা আমি রেখে দিয়েছি বিশেষ করে চাল ভাজার জন্য, তারপর হচ্ছে শুটকি বা কালিজিরা এগুলো টালা তোলার জন্য। আমার মায়েরও কিন্তু এমন একটা কড়াই আছে, মায়ের থেকে শিখেছি, তাই কড়াইটা কিন্তু আমি ফেলিনি, রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো আজকে কত সুন্দর কাজে লেগে গেল। তো আমি একটু চাল বেশি করে নিয়েছি। আমার বর খেতেও কিন্তু অনেক পছন্দ করে, মানে চাল ভাজা যদি ওর হাতের কাছে থাকে
কথার ফাঁকেও কখন যে এক বয়াম চাল ভাজা খেয়ে ফেলবে কেউ টেরও পাবে না, মানে এতটা পছন্দ করে চাল ভাজা। তারপর হচ্ছে চানাচুর, মেয়েরাও পছন্দ করে। যাই হোক, দেখো চাল ভাজাটা কিন্তু আমি খুব সুন্দর মতন ভেজে নিয়েছি। আর সব চাল দিয়ে কিন্তু চাল ভাজাটা ভালো হয় না, তবে আমার ভাতের এই চালটা দিয়ে খুব সুন্দর মতন ভাজা হয়েছে। আমি কিন্তু দুইবারে চাউলগুলো ভেজে নিলাম, আর অনেক দিন কিন্তু আমার আর কি হয়ে যাবে, খেতে পারবো। ইদানিং না আমার লাল চাটা মাঝে মাঝে খেতে ইচ্ছে করছে, বিশেষ করে আমি যে খেজুরের গুড়টা এনেছি সেটা দিয়ে তো লাল চা খেতে খুব ভালো লাগে। আবার গাঢ় লিকার দিয়ে দুধ চা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো প্রতিদিন তো দেখা যায় খাওয়া হয়, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, সচরাচর তো দেখানো হয় না। তো দেখো আমার কিন্তু চা বানানো কমপ্লিট, একদম গাঢ় লিকার দিয়ে চাটা করেছি। আর খেজুরের গুড় কিন্তু বেশি একটা লাগবে না, এখানে 1 চামচের মতন দিলেই হয়ে গেল, প্রচুর মিষ্টি। আমি কিন্তু বাকি গুড়গুলো ফ্রিজে রেখেছি, ডিপ ফ্রিজে। আর ডিপ ফ্রিজে কিন্তু এভাবে গুড় সংরক্ষণ করলে দেখা যায় 2 বছর 3 বছর ধরে খাওয়া যায়, আর কি গুড়ে কোনো ফাঙ্গাস পড়ে না, আর একদম ফ্রেশ থাকে, মানে স্বাদ গন্ধ খুবই ভালো থাকে। আজকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে গরম গরম চা আর হচ্ছে চাল ভাজা, সাথে অবশ্য আরও তো কিছু জিনিস আছে, যেমন মুড়ি আছে, বিস্কিট আছে। এছাড়াও দেখা যায় আমি আজকে মোগলাই পুরি আনতে পাঠিয়েছি। সন্ধ্যায় এসব খাবার পেলে কেমন লাগে বলো তো। আর আসছে আমার বড় বোন, আর ছোট বোনটা হসপিটালে আছে, ওর ছেলের অপারেশন হবে, তো এই কারণে আর কি আমার ছোট বোনটা আজকে আসে নাই। আর বাসায় টিচার আছে, তাসলিমের টিচার আসছে, নাফি টিচার আসছে, ওনাদের মোগলাই পুরি দিয়ে চা দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমরা 2 বোন মিলিয়ে খাবো, সাথে তো বললাম না বিস্কিট মুড়ি তো আছে। আসলে যত কিছুই খাই না কেন, এই মুড়িটা তো আমার লাইফ থেকে বাদ দেওয়া যাবেই না। আর দেখো চাল ভাজাগুলো এত সুন্দর মচমচা হয়েছে, আপা বলছিল খুব ভালো হয়েছে খেতে। তো ওই যে মোগলাই খাচ্ছি, আর মোগলাইয়ের সাথে তো সালাদ দেয়, এই সালাদটা খেতে ভালো লাগে, তবে আজকে বেশি একটা ভালো লাগছে না কেন যেন। কিন্তু আমার মন কিন্তু বলছে কখন আমি চা খাবো, কখন আমি চাল ভাজা খাবো। তাই এক কামড় কিন্তু জাস্ট আমি মোগলাইটা খেয়েছি, আর দেখো অমনি কিন্তু চাটা ধরেছি। চায়ের কালারটা দেখছো বন্ধুরা, এত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আসলে চাটা কিন্তু খাই আমি মজার জন্যই। অনেকে বলে না যে চা খাই নেশার জন্য, তো আমি খাই মজার জন্য। এটা বলি কিভাবে বুঝেছি, দেখা যায় কোথাও গেলে যদি আমার চা পছন্দ না হয়, আমি কিন্তু চাটা খাই না, ইগনোর করে যাই। যদি আমার চায়ের নেশাই থাকতো, তাহলে ভালো হোক বা খারাপ হোক আমার কিন্তু চাটা খাওয়া লাগতো। যেহেতু চাটা আমি ইগনোর করতে পারি, তাহলে বোঝা যায় অবশ্যই চাটা কিন্তু আমি মজার জন্যই খাই, মানে মজা করে বানাতে পারি, তাই মজা করে চাও খেতে পারি। আর এই যে দেখো আপাকে বলছি বিস্কিট খাওয়ার জন্য, কিন্তু আমার এই একটা বোন সামনে যদি পোলাও বিরিয়ানি দিয়েও ভরা থাকে, তারপর ও কিচ্ছু খাবে না। আর ওর বাসায় গেলে কিন্তু আমি আমার ছোট বোন হাত দিয়ে ভাত থাকুক চা থাকুক সব কিছু খেয়ে আসি। আর ওর মুখের সামনে নিয়ে যদি ওকে খাইয়েও দেয়, তারপর মুখ থেকে বের করে ফেলবে, এমন একটা মানুষ। কিন্তু চাল ভাজা আর চাটা পেয়ে খুশি হয়েছে, তো 2 বোন খুব মজা করে খেলাম। আর লাস্টে দেখো বয়ামের মধ্যে চাল ভাজাগুলো ভরে রাখলাম, এতে করে কিন্তু চাল ভাজাগুলো খুব সুন্দর মুচমুচে থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।